বর্তমান বাজারে চাকরি পাওয়াটা যে কতটা ডিফিকাল্ট এটা আমরা সকলেই জানি, এবং এটাও আমাদের কাছে এখন উপলব্ধি হয়ে গেছে। চাকরি পাওয়ার জন্য স্পেসিফিক কিছু স্কিল লাগে। যদি আমাদের কাছে স্পেসিফিক স্কিল থাকে তবেই আমরা চাকরিটি পাবো। এমনও স্টুডেন্টকে আমরা দেখতে পাই যার গ্র্যাজুয়েশন হয়নি, ভালো কথা বলতে পারে, এর ভিত্তিতে এমএনসি কোম্পানিতে কাজ করছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে। আবার এমন স্টুডেন্টকে আমরা দেখতে পাচ্ছি ইংলিশে এমএ করে বসে আছে, কোনো চাকরি নেই। তাই আজকের ভিডিওতে আমি 5টা ডিমান্ডিং স্কিলের সম্বন্ধে বলবো। যদি না জানা থাকে জেনে নাও। এই যে ডিমান্ডিং স্কিলগুলোর কথা বলবো, আগামীতে এই স্কিলের ভিত্তিতে তুমি একটি হাইয়েস্ট পেইং জবের অপশন পাবে। তুমি কি ভাবছো যে এই স্কিলটাকে আমার মন গড়া হবে? না, ইন্ডিয়ান স্কিল রিপোর্ট 2024-এর একটি ডেটা থেকে তোমাদেরকে তথ্যটা তুলে দিচ্ছি। ওখানে 147 পৃষ্ঠার একটা জার্নাল বার হয়েছে, যেখানে 5টে ডিমান্ডিং স্কিলের সম্বন্ধে বলেছে। তাহলে এই 5টে ডিমান্ডিং স্কিল তুমি শিখে নাও, জেনে নাও, বুঝে নাও। তারপর হাইয়েস্ট পেইং জবের জন্য ছোট। তাহলে কি এই স্কিলগুলো এক এক করে জানছি। প্রথম যে স্কিলের কথা বলছে ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট আগামীতে খুবই ডিমান্ডিং একটি জব হতে চলেছে, ডিমান্ডিং একটি পজিশন হতে চলেছে। কারণ যে কোনো সেক্টর বা যে কোনো ইন্ডাস্ট্রি তখনই গ্রো করবে যখন তার কাছে ডেটা থাকবে। গত 5 বছরের ডেটা থেকে অ্যানালাইজ করে তারা আগামী 5 বছর কী প্ল্যান করবে এটা জানা যায়। তাহলে ডেটাকে সব জায়গাতেই লাগছে, ছোট কোম্পানি, বড় কোম্পানি, যে কোনো ইন্ডাস্ট্রি। তাই ডেটা অ্যানালিস্টের গুরুত্ব অনেক বেশি। এবার এই ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কয়েকটি টুলস লাগে। নাম্বার 1 যে টুলটা তোমাকে শিখতে হবে পাইথন। পাইথন ভালো করে শিখলে তবেই একজন ভালো ডেটা অ্যানালিস্ট হতে পারবে। এরপরে কি আছে আর প্রোগ্রামিং। আর প্রোগ্রামিং তোমাকে শিখতে হবে। SQL এটা তোমাকে শিখতে হবে। স্পার্ক শিখতে হবে। এই টুলের মাধ্যমে তুমি একজন ভালো ডেটা অ্যানালিস্ট হতে পারো। এবার তোমার মনে প্রশ্ন জাগবে যে এই যে টুলের কথা তো বললেন, কোর্স কোথায় পাবো, কিভাবে কোর্স শিখবো, কিভাবে জানবো? চলো জেনে নিই। IBM ওয়েবসাইটে তুমি 2টো কোর্স পেয়ে যাবে। একটি কোর্স আছে IBM অ্যানালিস্ট প্রফেশনাল সার্টিফিকেট। 2 নম্বর কোর্স হচ্ছে IBM ডেটা অ্যানালিস্ট উইথ এক্সেল আর প্রফেশনাল সার্টিফিকেট। এই 2টো কোর্স তোমরা IBM ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, এবং এই 2টো কোর্স তোমরা ফ্রি অফ কস্টে শিখবে। প্রথম যে কোর্সের কথা বললাম, এর জন্য তোমাকে কম্পিউটার সায়েন্স পড়তে হবে, দরকার নেই। যে কোনো স্টুডেন্ট, আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট জয়েন করতে পারবে, এবং এখান থেকে তোমার কাছে আইডিয়া ক্লিয়ার হবে যে কিভাবে এই যে টুলগুলো বললাম কাজ করে, পাইথন কিভাবে কাজ করে, SQL কিভাবে কাজ করে, বা তোমার আর প্রোগ্রামিং কিভাবে হয় জানতে পারো। যখন তোমার বেসিকটা জানা হয়ে গেল, তারপরে তুমি দ্বিতীয় কোর্সটা করো। এর সাথে আরেকটি কোর্সের জন্য তোমাকে রেকমেন্ড করব, ইউডিউমেতেও আরেকটি কোর্স আছে, এটা তোমরা করতে পারো। SQL স্পার্ক বলে একটি কোর্স আছে, যেটাতে তোমাকে মাত্র 450 কিংবা 500 টাকা খরচা করতে হতে পারে। তাহলে এই 3টি কোর্সের ভিত্তিতে তোমরা একজন নিজেকে বলতে পারবে যে আমি একজন ডেটা অ্যানালিস্ট, এবং পরবর্তীকালে তোমরা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই কিভাবে করা যায়, সিভি কিভাবে তৈরি করা যায়, এর জন্য আমরা একটি ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এরপরে আরেকটা ডিমান্ডিং স্কিল বর্তমানে হতে চলেছে প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার যে কোনো কোম্পানি বলো বা যে কোনো জায়গাতে একটা ম্যানেজার লাগে যে গোটা প্রজেক্টকে হ্যান্ডেল করবে। যেমন ধরো একটা কোম্পানি চালাচ্ছে যাদের টেকনিক্যাল বেস, টেকনোলজি তাদের মেন জায়গা। তো এই টেকনোলজির জন্য কোন কোন রিসোর্স লাগবে, কী কী টুলস লাগবে সেটাকে হ্যান্ডেল করতে হবে, সেটা জানতে হবে। 2 নম্বর, ওই কোম্পানিতে ধরো 50টা লোক আছে, তাকে কিভাবে ম্যানেজ করাটা এটা জানতে হবে। তার সাথে মানি ম্যানেজমেন্ট, এই 3টে প্রসেসকে তোমাকে জানতে হবে। আর এটা জানার পর তুমি একজন বেস্ট প্রজেক্ট ম্যানেজার হয়ে যাবে। এটা খুবই ডিমান্ডিং জব আগামীতে। এর জন্য কোর্সেরা বলে একটি ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। ওখানে একটি কোর্স আছে গুগল প্রজেক্ট ম্যানেজার। এই কোর্সটাও তোমরা ফ্রি অফ কস্টে শিখে নাও, জেনে নাও যে কিভাবে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করা যেতে পারে। পরবর্তীকালে তোমরা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারো, বিভিন্ন MNC হাউসে অ্যাপ্লাই করতে পারো। একটা ডেটা তোমাকে শেয়ার করছি। দেখো, ইন্ডিয়া হচ্ছে এখনকার সময়ে 2nd লার্জেস্ট পপুলেশনের দেশ, এবং ইন্ডিয়ার বিজনেসম্যানরা আমরা এখন বিদেশে গিয়ে কাজ করছি, আমরা বিভিন্ন জায়গায় বিজনেস করতে চাইছি, ইন্ডিয়া থেকে অল ওভার ওয়ার্ল্ডে আমরা বিজনেস করতে চাই। তাই এই সমস্ত পোস্টেতে অবশ্যই যত ভালো স্কিল ওরিয়েন্টেড ব্যক্তি থাকবে তাদের ডিমান্ড আজীবন থাকবে, এটা জেনে রাখো। প্রজেক্ট ম্যানেজারের জন্য তুমি যদি নিজেকে স্কিলকে আপডেট করে ফেলো, আগামীতে অনেক কোম্পানির রাস্তা তোমার জন্য খোলা আছে। এরপরে আরেকটি কোর্সের সম্বন্ধে বলবো। এই কোর্সের নাম হচ্ছে AI এথিক্স অ্যান্ড বায়াস। AI এথিক্স বায়াস আবার কি জিনিস? দেখো, একটা কথা আমরা এখন শুনতে পাচ্ছি, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কনসেপ্টটাও কিন্তু সব সেক্টরে, সব তোমার ইন্ডাস্ট্রিতে কিন্তু যুক্ত হবে।
যে কোনো ইন্ডাস্ট্রি কথা বলছি, হেলথ হোক, তোমার এডুকেশন সেক্টর হোক, যে কোনো জায়গাতে, ওকে। তাহলে এটা যখন ইমপ্লিমেন্ট হবে, ইভেন আমরা যদি এগ্রিকালচার যদি দেখি সেখানেও ইমপ্লিমেন্ট হবে। তো যখন সব জায়গাতে এই বিষয়টা ইমপ্লিমেন্ট হবে এবং আমাদের ভারত সরকার এই বিষয়টা ভালো করে যখন দেখছে এবং বিভিন্ন রকমের রুলস তৈরি করছে, সেখানে কোন জিনিসটা ইমপ্লিমেন্ট করা উচিত, কোনটা উচিত নয়, কোনটা এথিক্যালভাবে কাজটা হবে, কোনটা এথিক্যাল নয়, এই একটি রুলস রেগুলেশন আনতে চলেছে প্রতিটা দেশের সরকার। তারা আমাদের ভারত সরকার এখানে পিছিয়ে নেই, ভারত সরকারও এই বিষয়ে ডেভেলপ করছে। তাই এই বিষয়ে তোমাকে কিন্তু জানতে হবে। কোন একটা কোম্পানি তারা হয়তো এআই ইন্টিগ্রেট করতে চাইছে, এই এআই যে ইন্টিগ্রেট করবে এটা কি আমাদের লয়েতে আসছে, এটা কি আমাদের সিস্টেমে আসছে, এটা কি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, এই বিষয়ে তোমার যদি নলেজ থাকে তবেই তুমি একটি কোম্পানিকে গাইড করতে পারবে, একটা অর্গানাইজেশনকে গাইড করতে পারবে। আমি আশা করি বোঝাতে পারলাম যে কি তোমার রোল হবে। তাহলে এই এআই এথিক্স অ্যান্ড বায়াস যে কোর্সটা সম্বন্ধে বলছি বা যে স্কিলটা সম্বন্ধে বলছি, এটা তুমি জানবে কি করে? আমাদের ভারত সরকারের একটি নিজস্ব ওয়েবসাইট আছে, তোমরা হয়তো অনেকে জানোই না। ইন্ডিয়া এআই বলে তোমরা যদি সার্চ করো তো তোমরা দেখতে পাবে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা যদি যাও তো এখানে বিস্তারিতভাবে এই কোর্সের সম্বন্ধে জানানো আছে। অসংখ্য কোর্স আছে যেখানে এআই রিলেটেড, এবং মজার ব্যাপার হচ্ছে যে সব কিছু ফ্রি অফ কস্টে শিখতে পাবে। তাহলে তোমার কাজটি কি হচ্ছে, তুমি ওই ওয়েবসাইটে যাও, ভিজিট করো, স্পেশালি যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এই কোর্সটা শেখানো হচ্ছে ফ্রি অফ কস্টে শেখো। পাশাপাশি আরেকটা স্কিল খুব প্রয়োজন হয়ে পড়েছে, সাইবার সিকিউরিটি টার্মটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ যত ডিজিটালভাবে সব কিছু গ্রো করবে সেখানে কিছু ব্যক্তি থাকবে যারা তোমার নানা রকমের প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে, হ্যাক করার চেষ্টা করবে। তাই সাইবার সিকিউরিটি অন্যতম ডিমান্ডিং স্কিল। এই সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন কলেজে কিন্তু এখন স্টাডি করানো হচ্ছে, ইভেন তোমার সাইবার সিকিউরিটি নিয়ে MBA পর্যন্ত পড়ানো হচ্ছে। তোমাকে এত দূর যেতে হবে না। তুমি যেটা করবে, এই সাইবার সিকিউরিটি ভালো করে বোঝার জন্য মাইক্রোসফটের নিজস্ব একটি কোর্স আছে। এই কোর্সের নামটা একটু বলে দিই, মাইক্রোসফট সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট প্রফেশনাল কোর্স। এই কোর্সটা তোমরা ফ্রি অফ কস্টে শিখে নাও। যদি তোমার মনে হচ্ছে যে এই স্কিলটাতে আমি ভালো করে রপ্ত করতে পারছি, বুঝতে পারছি, তাহলে আমাদের ইন্ডিয়াতে অনেক কলেজ আছে যেখানে স্পেশালি 2 বছর সাইবার সিকিউরিটি নিয়ে পড়াচ্ছে। এখন মনে হচ্ছে যে এই কোর্সটার কি ভবিষ্যৎ আছে। বিশ্বাস করো, আগামী 5 বছরের এই কোর্সের ডিমান্ড মারাত্মকভাবে বাড়বে। দেখতে দেখতে আমরা 4টে স্কিল কমপ্লিট করে ফেললাম। চলো 5 নম্বর স্কিল তো বলবো, তার আগে একটা কথা, এখনো অবধি যদি তুমি ভিডিওটা দেখছো একটি লাইক করে দাও, কারণ লাইক না করলে আমার এডিটর আবার গোসা করে। গজব বেইজ্জতি। নেক্সট যে স্কিলটা বলবো এটা বলা যেতে পারে যে ইউনিভার্সাল স্কিল, কমিউনিকেশন স্কিল। তোমার যদি ইংলিশের ফ্লুয়েন্সি ভালো থাকে ভাইটি আমার বা বোনটি আমার, জেনে রাখবে তোমার দরকার নেই PhD ডিগ্রি, কারণ ইংলিশ কমিউনিকেশনের ভিত্তিতে তুমি যে কোনো জায়গায় হাইয়েস্ট পেইং জব পেতে পারো। কারণটা কি দেখো, অল ওভার ওয়ার্ল্ডে ইংলিশ এমন একটি ল্যাঙ্গুয়েজ সব জায়গায় চলে। যদিও আমাদের ইন্ডিয়া তো ভালো ইংলিশ অনেকে বলতে পারে, শুধু ইংলিশ বলতে জানলেই তো হবে না। US এর ইংলিশ বলো বা UK এর ইংলিশ বলো, তাদের ধরো প্রোনাউন্সিয়েশন আলাদা, তাদের কথা বলার স্টাইলটা আলাদা। আমাদেরকে আরও প্রমিনেন্ট, আরও পারফেক্ট স্পিকিং করতে হবে, ফ্লুয়েন্সি আনতে হবে। ফ্লুয়েন্সি যত ভালো থাকবে তুমি তত ভালো করে কাস্টমারের সাথে ডিল করতে পারবে, আর তোমার এই কাস্টমার ডিলের স্কিলের ভিত্তিতে কোম্পানি তোমাকে হাইয়েস্ট পেইং জব হিসাবে রাখবে। এবার বলবে তাহলে কোর্সের কথা বলে দিন, সবই যখন বলছেন। অবশ্যই কেমব্রিজ ইউনিভার্সিটির ওয়েবসাইটে তুমি যদি যাও, ওখানে কিন্তু ডেডিকেটেড কোর্স আছে কিভাবে ইংলিশের ফ্লুয়েন্সি বাড়ানো যায়, বা আমাদের যে কথা বলার ধরনটা আরও পারফেক্ট করা যায় UK এর মতন বা USA লোকেদের মতন। এছাড়াও তোমরা একটা জিনিস করবে, কোরাল রিডিংয়ের প্যাটার্নকে ফলো করার চেষ্টা করবে। কোরাল রিডিং প্যাটার্ন বলতে এমন একটা টেকনিক যেখানে তুমি একজন ধরো কোনো ব্রিটিশ কেউ ইংলিশ বলছে, এই ব্রিটিশ ইংলিশ বলাটা তুমি প্রথমে শুনলে, শোনার পর তুমি আবার ওই রকমই আবার বলার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে। এইভাবে তোমার ফ্লুয়েন্সি এবং বলার যে ধরনটা একদম প্রমিনেন্ট হবে। এর জন্য একটি ইউটিউবের চ্যানেল তোমাদেরকে আমি রেকমেন্ড করছি, এই চ্যানেলটা তোমরা দেখে নাও। এখানে দেখবে বিভিন্ন রকমের সেলিব্রিটি কিভাবে কথা বলছে, এবং ওই কথা বলাটা দেখবে তুমি দেখতে পাবে যে সাবটাইটেল আসছে। এই সাবটাইটেলটা এবং কথা বলাটা তুমি যখন শুনছো, তোমার কাজটা কি হবে, রিপিট করা। তুমি যত ভালো করে রিপিট করবে, আস্তে আস্তে তুমি দেখতে পাবে, তুমি ফিলও করতে পারবে যে তোমার ফ্লুয়েন্সি বেস্ট হচ্ছে। তাহলে এই যে 5টা স্কিলের সম্বন্ধে বললাম, কোন স্কিলটা তুমি শিখতে চাইছো এই বছরে, কোন স্কিলে তুমি এক্সপার্ট হতে চাইছো, কমেন্টে জানিও। যদি তোমাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রেও কমেন্ট করতে পারো। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।